আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার আর নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের চপ রেসিপি। এই ফুলগুলো খেতে যেরকম মজা হয় তেমনি দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর বানানোটা খুবই সহজ। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই কুমড়ো ফুলের চপ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে বরাবর মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু কুমড়ো ফুল নিয়েছি, আর ফুলগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এর ভিতরে যে একটি ময়লা থাকে, সেই ময়লাটাকেও কিন্তু আমি বের করে নিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু ভাজার আগে ধোয়া যাবে না, এটা কিন্তু এভাবেই বানিয়ে নিতে হবে। এই ফুলগুলো কিন্তু গ্রামে খুবই দেখা যায়, আর গ্রামের টাটকা টাটকা ফুল তুলে এই কুমড়ো ফুলের চপ রেসিপি করলে তো খেতে খুবই মজা লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সকলের কাছে খুবই পছন্দের একটি খাবার কুমড়ো ফুলের চপ। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো সবগুলো ফুল আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটি আমি ব্যাটার তৈরি করে নিব, যে ব্যাটারটা দিয়ে আমি ফুলগুলো চপ করে নিব। তো ব্যাটারের জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, তারপর নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কিন্তু এই চপগুলো খুবই ক্রিস্পি হবে, বাইরেটা ভেতরটা খুবই সফট থাকবে। দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। আর চপ রেসিপিতে গরম মশলা গুঁড়াটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, সুন্দর একটা স্মেল পাওয়া যায়। হাতের সাহায্যে ভালোভাবে পেঁয়াজ, ময়দা আর বাকি অন্য উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, আর এটা খুবই ভালোভাবে মেশাতে হবে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, একটু আঠালো টাইপের হবে। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু গোলাটা একদমই নরম হবে না, তো ব্যাটারটা পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনি যদি একেবারে বেশি পানি দিতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কেমন হবে। তো এভাবে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা কতটা আঠালো হবে। দেখেই বুঝতে পারছেন, একদম পাতলাও না একদম ঘনও হবে না, ঠিক এর মাঝামাঝিতে থাকবে। তো এবার আমি একটি ফুল নিয়ে ব্যাটারের মধ্যে এরকম এপাশ ওপাশ ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তারপর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, চাইলে না ভাঁজ দিলেও হবে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি। এবার এই চপগুলো ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আগে থেকে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তারপর তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে একটি করে ফুল এভাবে ব্যাটারের সাথে লাগিয়ে তারপর দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিভাবে লাগাতে হবে। তো এভাবে সবগুলো ফুলের সাথে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে এভাবে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিস্পি করে এই চপগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিস্পি করে তারপর কুমড়ো ফুলের চপগুলো ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আর এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে তারপর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কুমড়ো ফুলের চপ কিন্তু আপনি গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, মুচমুচে মুড়ির সাথে খেতে পারবেন, আবার চাইলে চায়ের সাথে বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজার হয়, আর বাচ্চাদের তো এই রেসিপিটা খুবই পছন্দ। আশা করছি ছোট থেকে বড় সকলেরই আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে। তো সবগুলো আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি আপনাদের কাছে এই কুমড়ো ফুলের চপটা খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন একবার বাসায় এভাবে তৈরি করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু রেসিপিটা খুবই পারফেক্ট হবে। রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার দিয়ে রাখবেন। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।